Hello everyone, welcome back to my YouTube channel and my Facebook page RT Kitchen with Blog. Please subscribe my YouTube channel and Facebook page. Follow আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাঁসের মাংস রেসিপি। আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, তার সাথে এখানে আমি গরম তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি, 5 টুকরো এলাচ, 5 টুকরো দারচিনি, লবঙ্গ 5টি, গোলমরিচ 5টি এবং 4 টুকরো তেজপাতা আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, নেড়ে চেড়ে বাদামি রং করে নেব। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ ফলো দিবেন আরটি কিচেন উইথ ব্লগ। এই তো পেঁয়াজগুলো বাদামি রং হয়ে গেছে। এখন আমি এখানে 3 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। আমি এখানে একটি হাঁসের জন্য ব্যবহার করেছি, একটি দেশি হাঁসের জন্য আদা রসুন বাটা 3 চামচ ব্যবহার করেছি। তার সাথে এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া, 1.5 চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চামচ জিরার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া এবং এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে ভেজে নেব। এখানে সামান্য পানি দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এই তো আমি সামান্য পানি দিয়ে ভালো করে মশলাগুলো নেড়েচেড়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি 6 থেকে 7 মিনিটের জন্য ভালো করে আমি কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কষানোটা কতটা সুন্দর হয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে, কালারটা কিন্তু খুব সুন্দর। আগে থাকতে ধুয়ে রাখা হাঁসের মাংসগুলো আমি এখানে দিয়ে দিলাম। আমার যেহেতু বাজার থেকে হাঁসের মাংসগুলো কেটে নিয়ে এসেছে, হাঁসগুলো একদম চামড়া ফেলে দিছে। চামড়া থাকলে হাঁসের মাংসতে চামড়া থেকে যে তেলটা বের হয় খেতে আরও দুর্দান্ত লাগে। তো এই তো ভালো করে মাংসগুলো আমি মশলার সাথে মিক্স করে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব। অনবরত কিছুক্ষণ পরপর আমি নেড়ে চেড়ে দেবো। আমি বেশ কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। তো এই তো দেখতে পাচ্ছেন বেশ খানিকটা পানি ছুটে গেছে মাংস থেকে। এখন আমি আবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব। তো এইরকম করে আমি প্রায় 30 থেকে 40 মিনিট ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। মাংস কিন্তু গলে গেছে। তো আমি আরও বেশ কিছুক্ষণ কষানোর পরে দেখতেই পাচ্ছেন মাংস থেকে খুব সুন্দর একটি কালার চলে এসেছে। আমি একদম লো ফ্লেমে প্রায় আধা ঘন্টার বেশি কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব 5 থেকে 6টা আস্তা কাঁচামরিচ। তো কাঁচামরিচটা শেষের দিকে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, আমার কাছে খুবই ভালো লাগে খেতে। তো এই পর্যায়ে আমি এখানে সামান্য গরম পানি দিয়ে ভালো করে আরও 15 থেকে 20 মিনিট জাল করে নেব। নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম লো ফ্লেমে। এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে জাল করে নিচ্ছি, কত সুন্দর টকবক করে বলকাচ্ছে। এই পর্যায়ে আমি 10 থেকে 15 মিনিট জাল করে নিয়েছি। এখন আমি চুলাটা অফ করে দেব। এই তো ফাইনালি রান্না করা শেষ। তেলটা কত সুন্দর উপরে ভেসে উঠেছে। আমি একটু মাংসটা নেড়ে চেড়ে সুন্দর করে আপনাদের দেখাচ্ছি কতটাই দেখতে ইয়ামি হয়েছে, লোভনীয়। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ ফলো দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।